জুম্মায় জুম্মায় 8 দিন হচ্ছে শিল্পী হইছো ভাই, শিল্পী হইয়া দেখি তোমার হোস গেয়া নাই, যাই খুশি তাই লিখো ভাবার সময় নাই, মুরব্বীর রে সম্মান দিবা বাপ্পা শিখায় নাই, গান গাইয়া কলজাই উঠছো ভুইলা যাইও না, অহংকারের জিনিস কিন্তু বেশি টিকে না, লাখো লাখো শিল্পী আছে ভুইলা যাইও না, সব শিল্পীরই ভক্ত আছে তা কি জানো না, কুমিল্লার ইত্তর বইলা গেলাম ভুইলা যাইও না, ভালা হও ভালা হইতে পয়সা লাগে না। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই গানটা লিখলাম, গাইলাম, তবে কার জন্য? ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় নোবেল। হ্যাঁ, শিল্পী নোবেল আমাদের দেশের গর্ব, একজন গুণী শিল্পী। আপনারা জানেন যে এই নোবেল মনে হয় 2-3 বছর আগে, আমি জানি না, বাট আমি তার গান শুনি মাঝে মাঝে। ভালো শিল্পী মানুষ, নতুন গানগুলো, পুরান গানগুলোকে নতুন ভাবে কাভার করেন। তো ভারতের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল, আপনার মনে হয় জি বাংলা, সেখানের একটা গানের প্রোগ্রাম সারেগামাপার তিনি একজন কি বলা হয় যে প্রতিযোগিতার দিক থেকে তিনি 3 নাম্বারই হিসেবে সেইখানে বিজয়ী হয়েছেন। যদিও তার প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকার কথা ছিল, তারপরে যা কোনো কারণে তিনি তৃতীয় হয়েছেন। তো তারপরে ভারত এবং বাংলাদেশের মানুষ আমরা তাকে মন খুলে সাপোর্ট করছি, অনলাইনে এই নোবেলকে আমরা ভাইরাল করছি। যখন থেকে তিনি ওই প্রোগ্রাম থেকে আসলেন, এরপরে তার মধ্যে একটা নতুন পরিবর্তন দেখা গেল। আর সেই পরিবর্তনের প্রথম ধাক্কাটা যেটা তিনি দিয়েছিলেন জাতীয় সঙ্গীত নিয়ে। আর জাতীয় সঙ্গীত নিয়ে তার চিন্তা ভাবনার সাথে আমিও সহমত প্রকাশ করেছিলাম। আমার জায়গা থেকে হতে পারেন আপনি ডিফারেন্স, বাট এরপরে যখন দেখলাম একের পর এক নোবেল কন্ট্রোভার্সির যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা শুরু করলেন। তারপর হচ্ছে যে তিনি লাস্ট যে কাজটা করলেন, মাঝখানে নানান কিছু করেছেন, এগুলো সমালোচনা বা আলোচনার বিষয় না, কিন্তু সর্বশেষ কিছুদিন আগে তার একটা ফেসবুক স্ট্যাটাস হঠাৎ করে তার পেজ থেকে, নোবেল ম্যান পেজ থেকে সামনে আসলো। আপনি স্ক্রিনে দেখছেন এই স্ট্যাটাসটা আসার পরে, মানে তিনি হঠাৎ করে একটা স্ট্যাটাসে লিখলেন যে মানে এই দেশে, বাংলাদেশে গত 10 বছরে আসলে কোনো আমাদের যারা লিজেন্ড শিল্পী আছেন, সঙ্গীতাঙ্গনের যারা বড় বড় মাপের শিল্পী আছেন, তারা আসলে বাংলাদেশকে কোনো ভালো কোনো গান উপহার দিতে পারে নাই। তো তিনি বললেন যে তিনি আসলে লিজেন্ডদেরকে শিখাবেন যে কিভাবে গান করতে হয়। তার এই স্ট্যাটাসটায় তার পেজের যারা সাপোর্টার আছেন বা আমরা যারা আছি একটু আচমকা হতবাক হয়েছি, পেজটা কোনো হ্যাক হয়ে গেছে কিনা। কিন্তু না, পেজ হ্যাক হয় নাই। ওই যে আমটার কুমিল্লার ভাষায়, ইতরের ভাষায় একটা কথা আছে যে মনে করলেন যে দায়ের থেকে মাঝে মাঝে আসার বড় ওই জিজ্ঞায়। আবার আমরার মুরব্বীর একটা কয়, মুসলিমের বউ মাঝে মাঝে কয় হগির নির্ফুতের ফই শৈলে কি মানুরে মানু কয়। এটা একটা গ্রাম্য প্রবাদ বা প্রবচন। তো নোবেলের বেলায় কেন এটা বললাম, কারণ আমরা যখন ভাবছিলাম যে নোবেল তো এই ধরনের কোনো মন্তব্য করতে পারে না, কিন্তু পরবর্তী সময় তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে না, তিনি আসলে পেজ টেজ হ্যাক হয় নাই, তিনি নিজ থেকেই আসলে এই কথাটা বলছেন। তো তার মুখে একটু শুনে আসেন সামান্য কি বলছেন। শুনলাম আমি কি শুনলাম, পেজ নাকি হ্যাক হয়েছে। কই, পেজ তো হ্যাক হয়নি। আমি তো নোবেল, এই যে আমি নোবেল, দেখেন রক্ত মাংসের নোবেল, গাল টানলে গাল বাড়ে, নাক ধরা যায়, ঠিক আছে। তিনি বুঝালেন যে পেজটা হ্যাক হয় নাই, এই স্ট্যাটাসটা তিনি দিয়েছেন। তো কেন আসলে হঠাৎ করে বাংলাদেশের সকল সঙ্গীত শিল্পীদের মাধ্যমে সঙ্গীত শিল্পীদেরকে তিনি এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন, যাই না শুনে বুঝছা, ঠিক আছে। তো নোবেল সম্পর্কে ভাই শোনেন, গান এক জিনিস, গান আল্লাহ প্রদত্ত একটা গলা, চর্চার মাধ্যমে, সাধনার মাধ্যমে এই গলা নানান মানুষের নানান রকম হয়, কেউ ভালো শিল্পী, কেউ খারাপ শিল্পী, কারো গানের কোয়ালিটি ভালো, কারো কম, বাট চরিত্র এক জিনিস, চরিত্রের সাথে গানের কোনো তুলনা নাই। বাংলায় একটা কথা আছে, দুর্জন যদি বিদ্বান হয় তাও পরিত্যাজ্য। দুর্জন মানে হচ্ছে যেই লোকের আচার আচরণ ব্যবহার খারাপ, সে যত বড় শিক্ষিতই হোক, সে কিন্তু সমাজে আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিতে পারে না। তো শিল্পীদের মধ্যে অনেকে আছেন গানের গলাটা মাশাআল্লাহ সেই রকম আল্লাহ তারে দিছে, কিন্তু সে যখন এই গানের গলা দিয়ে জনপ্রিয়তা পায় তখন তার চোখের মধ্যে আন্দামন্দা দেখা শুরু করে। তো নোবেলের ক্ষেত্রে আমি যেটা বলি আর কি, যে অল্প বয়স একবার কম না, তো তার যে জনপ্রিয়তা, এইটার ওজনটা আসলে সে সামলাইতে পারতেছে না। এখন ইউটিউবাররা আমরা নাকি গুজব ছড়াই, আমাদের সম্পর্কে অনেকেই বলেন যে তোরা বেটা সস্তা ইউটিউবার, গুজব ছড়াস, হ্যাঁ, প্রমোশনের জন্য মিথ্যা থাম্বনেল ক্যাপশন ইউজ করস। তো নোবেলের মতন এরকম শিল্পী যারা আছে, তারা যখন জিজ্ঞেস করা হলো, প্রথম আলো সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে কেন আপনি বাংলাদেশের শিল্পীদের নিয়ে এই ধরনের একটা কমেন্ট করলেন, তখন সে বলল তার একটা আপকামিং অ্যালবাম আছে, তার ইউটিউব চ্যানেলে গানটা এই মাসে ঈদের পরে রিলিজ পাবে। গানটা হচ্ছে তামাশা।
সে বললো আমি একটা তামাশা করছি। তোমার থাপড়ায় দাঁত ফেলাই দেওয়া উচিত ভাই। তুমি সব বিষয় নিয়ে তামাশা করা উচিত না, ঠিক আছে? ছোট ভাই হিসাবে শাসন করলাম, এই কি তুমি রাগ করছো? বাট তোমার রাগ করলেও কিছু করার নাই। আমি নিজেও গান গাই, তবে আমরা শিল্পী না, ফেসবুক সিঙ্গার, বাথরুম সিঙ্গার, গোসল করতে করতে গাই, সাবান মাখতে মাখতে, তো পরে মাঝে মাঝে ফেসবুকও গাই। অনেকে পছন্দ করে না, আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বাট যেহেতু গানকে ভালোবাসি, শিল্পীদেরকে ভালোবাসি, আমি কোনো শিল্পীর, এই দেশে যারা ভক্ত আছি, একা কোনো শিল্পীর ভক্ত আমরা না, প্রত্যেক শিল্পীকে ভালোবাসি তাদের গানগুলোর জন্য। কিন্তু যখন তুমি এসে এখানে বেয়াদবি করো, আমি বলবো এটা তুমি বেয়াদবি করছো, ঠিক আছে? স্ট্রেট বেয়াদবি। আর কিছু ফাত্রামি, আমি তার ফেসবুক স্ট্যাটাস ঘাটতে ঘাটতে, তার পেজ ঘাটতে ঘাটতে দেখলাম যে তাহসিন এশিয়ান মেবি সে যে কাজটা করছে তার বিরুদ্ধে তারা তো পাইলে আমজনতা ধোলাবে। তো যেহেতু একজন রোস্টকারক তাহসিন এশিয়ান, তিনিও তারা নিয়ে একটা রোস্ট করবেন এরকম হয়তো একটা স্ট্যাটাস দিচ্ছেন। তারপরে সে দেখলাম যে তাহসিন এশিয়ানের সাথে তার এক ধরনের মানে এই ফেসবুক পেজের মাধ্যমে সেও একটা স্ট্যাটাস দিচ্ছে, তাহসিন এশিয়ান দিচ্ছে। তো তাহসিন এশিয়ানের তো এটা একটা প্রফেশন যে সে রোস্ট করে, এটি ইউটিউবিং প্রফেশন। বাট নোবেল তো শিল্পী, একজন শিল্পীর মধ্যে ভাব গাম্ভীর্য থাকতে হবে, অন্যকে সম্মান দেবার মন মানসিকতা থাকতে হবে। আপনি যত বড় শিল্পী হন, যদি বেয়াদব হন, তাহলে মানুষ আপনাকে অ্যাভয়েড করবে, মানুষ আপনাকে অ্যাভয়েড করবে। আপনি যখন জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছেন, আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে, আমি আপনার পাশে ছিলাম। কিন্তু এখন যখন আপনি বাংলাদেশের লিজেন্ড শিল্পীদেরকে নিয়ে কথা বলেন, মানে ওই যে কয় না জুম্মা 8 দিন, এই কারণে আমি প্রথমে কইছি এখনো আপনার গাওয়া 2টা মৌলিক গান ছাড়া গানই নাই। আপনার গানগুলো সুর যারা করছে বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তারা, ওয়েল মাশাল্লাহ ভালো, আপনি সুযোগ পাইছেন, আপনার গায়কিতে যথেষ্ট অসাধারণ নৈপুণ্য আছে, সেই কারণে আপনাকে এই সাপোর্টিংটা দেওয়া হয়েছে। বাট তার মানে এই না আপনি অনলাইন শিল্পী, আপনি অনলাইনে আমরা আপনাদেরকে প্রমোট করেছি, আমরা আপনাদেরকে নিয়ে কথা বলছি, শেয়ার করছি, লাইক করছি, কমেন্ট করছি, তার মানে এই না যে আপনি আমাদের ওভারেজ যারা আছেন শিল্পী, এভারেজ সব শিল্পীকে নিয়ে আপনি কথা বলতে পারেন না। তারপরে তিনি প্রথম আলোকে বলছেন এটা একটা তার গানের প্রচারণার কৌশল। হ্যাঁ, তোমারে ধৈর্য ট্রাস ট্রাস করে কিন্তু বাড়ি দিবে জনতা। তুমি তোমার গানের কৌশল এখন মানে নানান ভাবে তো প্রচারণা করা যায়। এখন প্রচারণার 2টা ধাপ আছে, ঠিক আছে? একটা জিনিসের প্রোডাক্টের প্রচারণা একজন ভালো সুশ্রী সুদর্শন যুবক দিয়েও করা যায়, যুবতী দিয়েও করানো যায়, আবার একটা ব্যবসা দিয়েও করানো যায়। ডিপেন্ড করে তোমার পয়েন্ট অফ ভিউ কোনটা। তুমি তোমার গানের প্রচারণা করবা, কিন্তু অন্য শিল্পীদের অপমান করে তা না। আবার তুমি গেছো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ে, যে নরেন্দ্র মোদীকে নিয়ে কি মানুষ স্কেল ডান্স চলবে? আরে বেটা, আমি নরেন্দ্র মোদীর খুব সমালোচক, আপনারা যারা আমাকে চিনেন, ভারতেরও সমালোচক, অন্যায় কাজের ভালো কাজের আমরা সাপোর্ট করি। কিন্তু নরেন্দ্র মোদীর জাগাতি, ঠিক আছে? তুমি নোবেলরে আমরা 2 বাংলার মানুষ চিনি, তাও তোমার গানের থেকে বিতর্ক বেশি। পরজীবী গান গাইয়ে তুমি কভার করো, তোমার কাভার গান দিয়ে মানুষ তোমার ভালোবাসে, আমরা রিমেক শুনি, ভাল লাগে। বাট তুমি আবার প্রথম আলোর সাংবাদিকরে বলছো যে না আমি আর তাহলে কভার গান করবো না, এটা অপরাধ। তুমি শোনো, এই দেশে অসংখ্য শিল্পী আছে, গুণী শিল্পী আছে, অনলাইন শিল্পী আছে, কিন্তু বেয়াদবি কইরা আর 3 দিন পরে উস্কানি দিয়ে যদি এগুলো করো, আইসিটি এনে তোমার মামলা করে কিন্তু মানুষ আদালতে জেল খাটাইবে, এটা মনে রাখো। জাতীয় সঙ্গীত বিতর্কে তুমি বাইচা গেছো কারণ তোমার পক্ষে অনলাইনে একটা শক্ত সাপোর্টিং আমরা ছিলাম। এখন যদি আবার তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করো তাদেরকে নিয়ে, তাদেরকে প্রমোট করে বা অপমান করে অন্যকে, তুমি তোমার গানের মানে কি বলে প্রচারণা কৌশল চালাবা, তোমাকে লাইভে এসে কানে ধইরা এই দেশের শিল্পীদের কাছে আর দর্শকদের কাছে, ওই শিল্পীদের যারা দর্শক আছে, তোমার মাফ চাওয়া উচিত। এই ধরনের সস্তা কথা বইলা তুমি আসলে কোনো গানের প্রচারণা চালাইতে পারো না। আমাদের ইউটিউবারদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা হয়, ক্যাপশন থাম্বনেল উল্টাপাল্টা লিখলে। তো তোমার বিরুদ্ধে আমার মনে হয় যে বাংলাদেশের সঙ্গীত অঙ্গন থেকে আমাদের মুরব্বীরা ভালো মানুষ, তো যারা শিল্পী টিল্পী আছে, এই কারণে ঝামেলা হয় না। যদি কোনো পলিটিক্যাল স্ট্যাটাস হইতো, এতক্ষণ আলগি দিয়া তোমার মনে করলা যে বাটাম দিত জেলের মধ্যে। ভাইয়া, জনপ্রিয়তা হচ্ছে অনলাইনে, মানুষ ভালোবাসা দিচ্ছে, সেটাকে পজিটিভলি নিতে শিখো। মানুষের সামনে নমনীয়তা, ভদ্রতা, মার্জিত, গুরুজনকে সম্মান করা। আমি দেখছি যে বাউল শিল্পী, অন্যান্য শিল্পী গুরুরে খুব মানে, কিন্তু তোমার বাংলাদেশের শিল্পীরা তোমার গুরু। তুমি এটা মাথায় রেখা তোমার সামনের দিকের ফেসবুক স্ট্যাটাস, পেজ, তারপর কথাবার্তা তুমি বইলো, ঠিক আছে? আমরা তোমাদেরকে নিয়ে আলোচনা করতে চাই না, কারণ এগুলো নিজের উপরে পড়ে। ও আসমানে স্যাপ মারলে নিজের উপরে, তুমি ঘরের মানুষ, তো তোমার নিয়ে কেন আমাদের সমালোচনা করতে হবে? তোমার সাপোর্টার আছে, প্রত্যেকটা মানুষের এই দেশে ল্যাংডা বাবা ফিরেরও সাপোর্টার আছে। তোমার গানকে মানুষ ভালোবাসে, কিন্তু তোমার বেয়াদবি, অধ্যত্বপূর্ণ কথাবার্তা, মুরব্বী শিল্পীদের নিয়ে কোনো বাজে মন্তব্য, এই দেশের মানুষ যারা দর্শক আছে তারা এগুলাকে কিন্তু ভালোভাবে নিবে না। বেয়াদব হিসেবে জাতির কাছে চিহ্নিত হইবা। হয়তো ছোট মানুষ প্রচারণার কারণে বললা ফেলছো, ভালো কথা, লাইভে আসো,
আয়সা তুমি এটার জন্য ক্ষমা চাও, যদি না চাও তুমি টানা রোস্ট হইবা। ইউটিউবাররা বড় খারাপ জাতি আমরা, কিন্তু তোমার যদি সবাই ধরা শুরু করি তুমি কিন্তু রাতারাতি মাটিতে মিশা যাবা। এমন এমন ক্যাপশন থাম্বনেলে মানুষ খবর বানাইবো, তুমি আশ্চর্য।